ভারী বর্ষণ, ভারী বর্ষণে কালো মুরগি, ওই যে কালো মুরগি বৃষ্টিতে ভিজতেছে। কি অবস্থা! পানিতে সারা দিন রাত 24 ঘন্টা মুষলধারায় বৃষ্টি। বন্ধুগণ, আজকে 32 তারিখ জুলাই মাসের 25 সাল, শুক্রবার। জুলাই মাসের শেষেও এত বৃষ্টি, সেই রকম বৃষ্টি ঝরছে অজোর ধারে। গাছপালা, লতা পাতা, পশু পাখি সব সমস্যা। মুরগিটা 3-4 দিন যাবৎ করে আসতেছে না। কালো মুরগিটা ডিম দিচ্ছে, 2টা রাতা নিচে চলে গেছে ছাদে মুরগির খামার থেকে। দেশি মুরগির মোরগ, কি অবস্থা! জলাবদ্ধতা হয়ে গেল পৌরসভার মধ্যে। মেইন রোড সদর শরীয়তপুর, এখানে যদি এই অবস্থা হয়, আমার এই যে দেওয়াল, বাউন্ডারি দেওয়াল দেখছেন বন্ধুরা, এটা বিদ্যুৎ অফিস, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি। এই যে ভবন, ওই বাউন্ডারি দেওয়াল, আমার বাউন্ডারি দেওয়াল আছে। এরপরে মুক্তিযোদ্ধা ভবন, এরপরে পৌরসভা হেড অফিস, তারপরে ডিসি অফিস। আবার এটা হলো আমার দক্ষিণে। উত্তর দিকে আছে আবাসিক নূর হোটেল, এই যে দেখা যায় আবাসিক নূর হোটেল, তারপরে গার্লস স্কুল, তারপরে হাসপাতাল, সদর হাসপাতাল। অপোজিটে শিল্পকলা ভবন। ফায়ারেজ এইখানে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতায় এই অবস্থা হয়। আমার পিছন সাইড, আমার বিল্ডিংয়ের, আমার বলতে আমার বিল্ডিংয়ের পিছন সাইড। আপনারা আবার অন্য কিছু না ভাইবেন না। আমার ফ্রন্ট সাইডে হলো মেইন রোড, এটাও দেখাচ্ছি। এই হলো ফ্রন্ট সাইড আমার বাড়ির, ইসমাইল ভিলার ফ্রন্ট সাইড, সামনের দিক। ওই যে কতগুলো সব বেসরকারি হাসপাতাল, ওগুলো টিউলিপ হাসপাতাল, তারপরে আছে নিপুণ ক্লিনিক, ওখানে আছে আরেকটা কী যেন, পরে আছে ফাতেমা বেকারি, লাস ফার্মা, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সরকারি অফিস, বিবিএস কেবল, এখানে গোল্ডেন টাচ ফার্নিচার, ঢাকা ফার্নিচার, মিতু ফার্নিচার, এগুলি মেইন রোডের অপোজিটে। আর এই টিন দেখছেন, এটা হলো ওয়াহিদ সুপার মার্কেট, আমার ছেলের নামে এই মার্কেটের টিনের চালা, এটা আধা পাকা। ও হলো বিদ্যুৎ অফিস, সরকারি বিদ্যুৎ অফিস, উজুপা ডিপো। চলে এলাম বন্ধুগণ পাডিকোর মূল ভবন, ওই যে ওটা নতুন ভবন। আগে এটা ছিল তাদের মেইন ভবন, এখন চলে গেছে ওইটাতে অফিস। আর মাঝে ছোট একতলা, ওটা হলো অভিযোগ কেন্দ্র। আর ওই যে 3 শিখ মসজিদ, ওই মসজিদটা সরিয়ে সম্ভবত এখানে নিয়ে আসবে খালি জায়গায়। এখানে আগে পুকুর ছিল, এই পুকুরে মাছও ধরেছিলাম এক সময়। আর ওই মসজিদটা পড়ে গেছে যতটুকু জানা যায় রোড অ্যান্ড হাইওয়ের জায়গাতে, এই জন্য তারা সরিয়ে নেবে। অথচ এখানে না করে আর এই ভবনের পিছনে অনেক জায়গা, ওই পিছনে কিন্তু করতে পারে, তাতে করে এই রোডের বড় বড় গাড়ির হর্নের আওয়াজগুলিতে মুসল্লিদের সমস্যা হবে না নামাজ পড়তে। এই রোডের সাথে যদি এই খালি জায়গাটায় মসজিদ করে, তাহলে মানে মুসল্লিদের অনেক সমস্যা হবে। এটা তারা ভাববে হয়তোবা। আমি বলেছি
আরই সাহায্য। দেখা যাক কী হয়। এখানেও ভালো জলাবদ্ধতা হয়ে গেছে। মশা, প্রচুর মশা হচ্ছে এখানে। পরিষ্কার তেমন করে না। ফকার মেশিন দিয়ে আগে ওষুধ দিত, এখন আর দেয় না। কী হয়েছে আল্লাহ জানে। ধন্যবাদ বন্ধুগণ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এডিস মশার কামড় থেকে মুক্ত থাকবেন, মাশরুম খাবেন। আল্লাহ হাফেজ।